মা দুর্গার বিভিন্ন রূপের মধ্যে মা বিপত্তারিণী বাংলার ভক্তদের কাছে অত্যন্ত পূজিত এক দেবীর রূপ। ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তি ভরে মায়ের শরণাপন্ন হলে তিনি জীবনের নানান বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মা বিপত্তারিণীর বহু মন্দির রয়েছে। আজ আপনাদের নিয়ে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরের এক জাগ্রত মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মায়ের দর্শন করতে ও পুজো দিতে আসেন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানব এই জাগ্রত বিপত্তারিণী চণ্ডীবাড়ি কোথায় অবস্থিত, কিভাবে খুব সহজে এখানে পৌঁছবেন, মন্দিরের খোলা ও বন্ধের সময়, পূজা ও পুষ্পাঞ্জলির সময়সূচি। এছাড়াও জানব এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই জাগ্রত মা বিপত্তারিণী চণ্ডীবাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের রাজপুরে অবস্থিত। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে পৌঁছবেন। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ছাড়া যে কোনো লোকাল ট্রেন, যেমন নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, ক্যানিং লোকাল, এই যে কোনো একটি লোকাল ট্রেন ধরে আসতে হবে সোনারপুর জংশন স্টেশন। সোনারপুর স্টেশনে নেমে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ দিয়েই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গেলেই রয়েছে অটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে বেরিয়ে এলেই সামনে রয়েছে সোনারপুর জংশন লেখা একটি গেট। এই গেট দিয়ে বাইরে বেরিয়ে সোজা যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তার ডান দিকে যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলি রাজপুর যায়। এই অটোগুলিতে উঠে বলতে হবে রাজপুর বিদ্যানিধি হাই স্কুল। অটোয় ভাড়া নেবে জনপ্রতি 16 টাকা। মেট্রো করে অথবা বাসে করে আসতে চাইলে কিভাবে আসবেন সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সামনেই দেখা যাচ্ছে বিদ্যানিধি হাই স্কুল। বিদ্যানিধি হাই স্কুল ফেলে সামনের দিকে এগিয়ে এলে রাস্তার ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই যেতে হবে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। রাস্তা দিয়ে 5 মিনিট হেঁটে আসার পর সামনেই একটা পুকুর পড়বে। এই পুকুরটি হলো ভুড়ি পুকুর। ভুড়ি পুকুরের ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে, আর একটি রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে। আমাদের এই বাঁ দিকের রাস্তা ধরে যেতে হবে। বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসতেই আবারও ডান দিকে আর একটি রাস্তা যাচ্ছে। এই ডান দিকের রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রাস্তার বাঁ দিকে রয়েছে পল্লী মঙ্গল সমিতি। এই পল্লী মঙ্গল সমিতির সামনে ডান দিকে আর একটি রাস্তা চলে যাচ্ছে, বাঁ দিকে আর একটি রাস্তা। আমাদের এই বাঁ দিকের রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হেঁটে যেতে হবে। কিছুটা হেঁটে আসার পর রাস্তার বাঁ দিকে এই যে বিল্ডিংটি, এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে রয়েছে 2টি সিংহ। এটি হলো মন্দিরের সিংহদুয়ার। এই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করা যায় না। সামনে একটু এগিয়ে গেলেই রয়েছে প্রধান তোরণ। বিপত্তারিণী চণ্ডীবাড়ির পাশ দিয়ে হেঁটে এগিয়ে এলেই রাস্তার বাঁ দিকে রয়েছে প্রধান তোরণ। এই প্রবেশ তোরণের ভিতর দিয়ে এখন বিপত্তারিণী চণ্ডীবাড়িতে প্রবেশ করব। তোরণের ভিতর দিয়ে প্রবেশ করে কিছুটা এগিয়ে আসতেই বাঁ দিকে চোখে পড়ল একটি সুন্দর জলের ফোয়ারা। আর একটু সামনে এগিয়ে গেলে রাস্তার বাঁ দিকে রয়েছে 2 চাকা গাড়ি রাখার ব্যবস্থা এবং রাস্তার ডান দিকে রয়েছে 4 চাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সারা বছর এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে ভক্তদের সমাগম লেগেই থাকে। তবে আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী মঙ্গলবারে বিপত্তারিণীর ব্রত পুজো হয়। সেই ব্রত পুজোর উপলক্ষেই মন্দির প্রাঙ্গণ জুড়ে প্যান্ডেল করা হয়েছে। মন্দির চত্বরের ভিতর দিকে এগিয়ে আসতেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা। জুতো রেখে সামনের দিকে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে রয়েছে হাত মুখ ধোয়ার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের ব্যবস্থা।
হাত মুখ ধুয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে একটি পুজো দ্রব্য সামগ্রীর দোকান, রয়েছে একটি মিষ্টির দোকান। এই পুজো সামগ্রী ও মিষ্টির দোকানের পাশের রাস্তা দিয়ে মূল মন্দিরে যেতে হবে। মূল মন্দিরের দিকে যাওয়ার পথেও রাস্তার ডান দিকে রয়েছে মিষ্টি ও পুজো সামগ্রীর দোকান। আপনারা চাইলে এই দোকানগুলি থেকেও পুজো দ্রব্য সামগ্রী কিনতে পারেন। এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে এলেই ডান দিকে রয়েছে মন্দির যাওয়ার প্রবেশপথ। প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির ঠিক পাশেই বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য লিফটের ব্যবস্থা করা রয়েছে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, কারণ একতলাতে রয়েছে মূল গর্ভগৃহ। সিঁড়ি দিয়ে উঠে আসতেই সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনে রয়েছে মূল গর্ভগৃহ। এবারে মায়ের ব্রত করেছেন 21শে জুলাই মঙ্গলবার, মাঝখানে মঙ্গলবার পরে এই মঙ্গলবার এই মায়ের ব্রত হয়, এখানে আসতে ব্রত হয়। গর্ভগৃহের সামনে পূজা ও পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসার জায়গা করা রয়েছে। বাঁদিকে বয়স্কদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা রয়েছে। গর্ভগৃহের মাঝখানে জাগ্রত মা বিপত্তারিণী বিরাজমান। এই মন্দিরে মা কৃষ্ণবর্ণা রূপে পূজিত হন। মা এখানে চতুর্ভুজা ও সিংহবাহিনী। মায়ের উপরের বাম হাতে রয়েছে খড়গ, নিচের বাম হাতে ত্রিশূল। মায়ের উপরের ডান হাতটি আশীর্বাদ মুদ্রায় রয়েছে, আর নিচের ডান হাতটি অভয় মুদ্রায়, যেন তিনি তার সকল ভক্তকে আশীর্বাদ ও অভয় দান করছেন। আমরা হিন্দুরা জীবনের নানা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার আশায় মা বিপত্তারিণীর আরাধনা করে থাকি। ভক্তদের বিশ্বাস মা বিপত্তারিণী দেবী দুর্গারই এক পূজিত রূপ, যিনি তার ভক্তদের সকল অমঙ্গল ও বিপদ থেকে রক্ষা করেন। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে যে মঙ্গলবার ও শনিবার পড়ে, এই দুটি বারেই বিপত্তারিণীর ব্রত পুজো করা হয়। পূজার সময় লাল রঙের পবিত্র ডোর ধারণ করা হয়। সেই ডোরে 13টি দুর্বা এবং 13টি গিঁড় দেয়া থাকে। এছাড়াও 13 প্রকার ফল ও 13 প্রকার ফুল দিয়ে মায়ের পুজো করা হয়। মা বিপত্তারিণীর বাম পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। জগন্নাথ দেবের বিগ্রহের পাশে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ, আর ডান পাশে রয়েছে মা বিপত্তারিণীর আরেকটি ছোট বিগ্রহ। পাশে রয়েছে মা কালীর বিগ্রহ। এখানে বিপত্তারিণী মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর নিজ হাতে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন। এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত, আবার দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আপনারা পুজো বা পুষ্পাঞ্জলি দিতে চাইলে এই সময়ের মধ্যেই আসতে হবে। এখানে মায়ের আরতি হয় বিকাল 5টার সময়। কালী পুজোর পর থেকে শিবরাত্রি পর্যন্ত আরতি হয় বিকেল 4:30 সময়। নাট মন্দিরের ডান দিকে এই যে ঘরটি, এই ঘরটিতে রাখা রয়েছে গুরুদেবের ব্যবহৃত কিছু দ্রব্য সামগ্রী। নাট মন্দিরের পাশেই রয়েছে গুরুদেব বাবা দুলাল, শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবী। পাশে রয়েছে বজরংবলীর বিগ্রহ। এর পাশেই রয়েছে অনুসন্ধান অফিস। অনুসন্ধান অফিসের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে মা দুর্গার একটি বিশাল বড় মূর্তি। মা দুর্গার পাশেই রয়েছে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার অর্থাৎ নরসিংহ অবতার, যেখানে তিনি হিরণ্যকশিপুকে হত্যা করছেন। এরপর রয়েছে গুরুদেব বাবা দুলাল ও শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবীর বিগ্রহ। এরপর রয়েছে ভারতবর্ষের কিছু প্রসিদ্ধ সাধকদের বিগ্রহ। একদম উপরে রয়েছে নাঙ্গা বাবা, পাশে রয়েছে শ্রী শঙ্করাচার্য। এরপরে রয়েছে জগবন্ধু, কবির, গুরু নানক, তুলসীদাস। এরপরে রয়েছে তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, বাবা দুলাল, রামকৃষ্ণ, বামাখ্যাপা। এরপর রয়েছে শ্যামাপ্রসাদ লাহিড়ী।
রামপ্রসাদ, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ভোলাগিরি। ভারতের প্রসিদ্ধ সাধকদের পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি বিগ্রহ। পূজা ও পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের গর্ভগৃহে প্রণাম সেরে গর্ভগৃহের পিছনের বাঁদিকে এগিয়ে এলেই ভক্তদের দেওয়া হয় মায়ের পবিত্র চরণামৃত ও প্রসাদ। সামনেই রয়েছে একটি স্টল। এখানে আপনারা বিপত্তারিণী মায়ের ছবি সহ বিভিন্ন বই আপনারা পেয়ে যাবেন। এই স্টলের সামনের দিক দিয়ে এগিয়ে এলেই রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির পাশে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য জল ও পানীয় জলের ব্যবস্থা। এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সিঁড়ির বাঁদিকে রয়েছে আরও কিছু দেবদেবীর বিগ্রহ। প্রথমে রয়েছে মা শীতলা দেবীর মূর্তি। মা শীতলা দেবীর মূর্তির পর রয়েছে মা মনসা দেবীর মূর্তি। মা মনসা দেবীর মূর্তির পরে রয়েছে ভগবান রাম, মা সীতা ও লক্ষ্মণের মূর্তি। পাশে রয়েছে হনুমানজির মূর্তি। রাম, সীতা, লক্ষ্মণের মূর্তির পর রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। লক্ষ্মীনারায়ণের মূর্তির পরে রয়েছে গৌরনিতাইয়ের মূর্তি। গৌরনিতাইয়ের পায়ের প্রণাম করছে জগাই ও মাধাই। গৌরনিতাইয়ের বিগ্রহের ঠিক ডান পাশেই রয়েছে গুরুদেবের কক্ষ। এই কক্ষের খাটের উপর রাখা রয়েছে গুরুদেব বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবীর ছবি। মূল মন্দিরের সব বিগ্রহ দর্শন করে চলে আসুন মন্দিরের পিছনের দিকে, কারণ এখানেই রয়েছে ঐতিহাসিক রত্নবেদী। নানান সিদ্ধ মহাপুরুষ পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সাধনা করে সিদ্ধলাভ করেছেন। পঞ্চমুণ্ডির আসন তৈরিতে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। শ্রী কিশোর দুলাল যোগমাতার স্বরূপ দর্শনের উদ্দেশ্যে নরমুণ্ড সংগ্রহের উদ্যোগী হন। তার মাতা বিষয়টি জানতে পেরে কিশোর দুলালকে বিরত করেন এবং বলেন, এমন একটি আসন তৈরি করো যাতে সকলের বসার অধিকার থাকে। এরপর শ্রী শ্রী চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দিয়ে এই আসন বা বেদি নির্মাণ করেন, যা আজ রত্নবেদী নামে পরিচিত। কথিত আছে, টানা 3 রাত 3 দিন বিরামহীন সাধনা করার পর মাত্র 17.5 বছর বয়সে গোধূলি লগ্নে শ্রী কিশোর দুলাল মায়ের স্বরূপ দর্শন করেন এবং সিদ্ধি লাভ করেন। এই ছিল আজকের জাগ্রত মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দর্শন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন একটি দর্শনীয় স্থান ও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বিপত্তারিণী।